আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সকলে ভালো আছেন। আমি আজকে তৈরি করে দেখাবো রসুন দিয়ে হাঁসের মাংস ভুনা। এই রেসিপিটা একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে। চলুন যাওয়া যাক রেসিপিতে। আমি এখানে হাঁসের মাংস নিয়েছি। হাঁসের মাংসটা কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব রসুন বাটা। আমি এখানে 2 টেবিল চামচ রসুন বাটা ব্যবহার করব। দিয়ে দিব 1 টেবিল চামচ আদা বাটা। দিয়ে দিব পরিমাণ মতো লবণ। আপনার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিব 1 টেবিল চামচ মরিচের গুঁড়ো। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আপনারা ঝাল যেভাবে খান ওইটা বুঝে দিয়ে নেবেন। দিয়ে দিব 1 টেবিল চামচ মাংসের মশলা। দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়ো। দিয়ে দিব 6-7টা এলাচ। দিয়ে দিব দারচিনি। দিয়ে দিব তেজপাতা। দিয়ে দিব রান্নার রেগুলার তেল পরিমাণ মতো। এখন আমি এটিকে ভালোভাবে হাত দিয়ে মেখে নিব। হাতে মেখে এভাবে মাংস রান্না করলে খেতে অনেক মজার হয়, তাই আপনারাও এভাবে হাতে মেখে বাসায় রান্না করবেন। আমি ভালোভাবে মাংসটা মেখে হাত ধুয়ে হালকা অল্প একটু পানি দিয়ে নিয়েছি। এখন আমি এটা চুলায় বসিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে 5 মিনিট পর আমি নেড়ে দিব। মাংস থেকে পানি বের হবে, ভয়ের কিছু নেই। নেড়ে চেড়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নেবেন। মাংস যত কষানো হয় মাংসের টেস্ট ততই বাড়ে, তাই মাংসটা ভালোভাবে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে ভালোভাবে মাংসটা কষিয়ে নিব নেড়ে চেড়ে। আমি এখানে বারবার নেড়ে দিতেছি জানি নিচে লেগে না যায়। মাংস লেগে গেলে খেতে মজা হয় না। আপনারা দেখলে বুঝতে পারছেন মাংসের কালারটা। এইখানে আমি রসুন দিয়ে দিচ্ছি। হাঁসের মাংসের মধ্যে রসুন দিলে খেতে অনেক মজার হয়। মাংসের কালার দেখলে বুঝতে পারছেন মাংসটা কতটা মজার হবে। আমি এখানে ভালোভাবে কষিয়ে একটু পানি দিয়ে দিচ্ছি। আমি অল্প একটু পানি দিয়ে মাংসটা আবার কষিয়ে নিব। আমি মাংসটা আবার ভালোভাবে কষিয়ে নিব। আমি এখানে বারবার নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নিতেছি। মাংসের পানিটা শুকিয়ে গেলে কষানো হয়ে গেলে এভাবে কষিয়ে নিলে দেখবেন খেতে অনেক মজার। দেখলে বুঝতে পারছেন কষানোর মধ্যে মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। আমি এখানে পানিটা শুকিয়ে তেল বের হয়ে আসলেই কষানো হয়ে গেলে পরিমাণ মতো দিয়ে দিব পানি। মাংসটা এমনি কষানোর মধ্যে সিদ্ধ হয়ে আসছে। আমি এখানে অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মাংসের পানি মিক্স করে আমি রেখে দিব। পানিটা শুকিয়ে আসলে আপনারা যেভাবে ঝোল রাখবেন ওইভাবে আপনারা পরিবেশন করতে পারেন। আমি এখানে একটু ভুনা ভুনা করব। এখানে আমি ঝোল রাখবো না, তাই আমি এভাবে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার রসুন দিয়ে হাঁসের মাংস। হাঁসের মাংস এভাবে ভুনা করলে খেতে অনেক মজার হয়। চাইলে আপনি বাসায় তৈরি করে খেতে পারেন। এভাবে হাঁসের মাংস রান্না করলে চেটে পুটে 1 প্লেট ভাত খেতে পারবে। আমার রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।